রিয়েলমি সি সিরিজের নতুন খেলোয়াড় কিন্তু মার্কেটে চলে আসছে, রিয়েলমি C67। সো বন্ধুরা, এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আরেকটি কথা, যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছেন, মানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। পলিকার্বনেটের তৈরি ফোনটির রেয়ার প্যানেল এবং বডি ফ্রেমে হালকা ম্যাট ফিনিশ থাকার কারণে ফিঙ্গারপ্রিন্ট ছাপ কিন্তু একদমই বসে না বললেই চলে। এবং ফোনটি দেখতে কিন্তু লুক এবং ডিজাইন আসলে অসাধারণ, মানে খুবই সুন্দর লাগছে। যখন সূর্যের আলো পড়ছে তখন আরও সৌন্দর্যটা বৃদ্ধি পাচ্ছে। এবং রয়েছে কিন্তু IP54 সার্টিফিকেশন, যার কারণে ধুলোবালি বা টুকটাক পানির ছিটে ফোটা থেকে এই ফোনটি রক্ষা পাবে। মানে টুকটাক পানির ছিটে ফোটা লাগলে বা ধুলোবালিতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। সাথে থাকছে 6.70 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 7.6 মিলিমিটার এবং ওয়েট 185 গ্রাম। এবং 185 গ্রাম মানে লাইট ওয়েট হওয়ার কারণে এই ফোনটি কিন্তু অন হ্যান্ড ফিল খুব সুন্দর পাবেন। মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। যদিও ফোনটির ডিসপ্লেটা একটু চওড়া, হাতে ধরতে একটু অসুবিধা হবে, তবে হ্যান্ড ফিল কিন্তু খুবই সুন্দর পাবেন। ফোনটির দুটি কালার ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন। এবং পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম মাউন্টেড বাটন এবং একটি পাওয়ার অন অফ বাটন। তবে এই পাওয়ার অন অফ বাটনটি কিন্তু সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথেই কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। এবং লেফট সাইডে রয়েছে একটি সিম ট্রে, যাতে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং উপরের দিকে রয়েছে একটি স্পিকার এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5 mm একটি হেডফোন জ্যাক। তবে এই ফোনটি কিন্তু 4G সাপোর্টেড একটি ফোন। এবং অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে কিন্তু অ্যান্ড্রয়েড 14, একদম লেটেস্ট অপারেটিং সিস্টেম রয়েছে। এবং এই ফোনটিতে কিন্তু আপ টু 8 GB পর্যন্ত ভার্চুয়াল RAM ইউজ করতে পারবেন। এবং ইউআই হিসেবে কথা বলতে গেলে মানে এই ফোনটির ইউআইটি কিন্তু একদমই স্মুথ ছিল, মানে কোনো প্রকার কোনো ইউআই জনিত ল্যাগিং মিলেনি। তবে ইউআইতে হালকা ব্লুটুথ অ্যাপস রয়েছে, যেগুলো আপনারা চাইলেই আনইনস্টল করে ফেলতে পারবেন। সো ইউআই কিন্তু খুবই দুর্দান্ত। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.72 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, সাথে থাকছে 90 Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজুলেশন হিসেবে থাকছে কিন্তু 2400x1080 পিক্সেল। এবং এই ফোনটিতে পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 1000 নিটস পিক ব্রাইটনেস। এবং 1000 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরেও ভালো ব্রাইটনেস পাবেন। কিন্তু ডিরেক্ট সানলাইটে মানে একদম দুপুরবেলা যদি আপনারা আউটডোরে ব্যবহার করেন, সেক্ষেত্রে একটু লো ব্রাইটনেস জনিত ঘাটতি দেখা মিলবে। যেহেতু 1000 নিটস পিক ব্রাইটনেস, সেজন্য একটু ঘাটতি মিলবে। তবে একদম ডিরেক্ট সানলাইটে দুপুরবেলা অনেক ফোনে কিন্তু এরকম ঘাটতি দেখা মিলে, তবে এটা খুব একটি সমস্যা করবে না। তবে আমরা যখন আবার আউটডোরে ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করছি অথবা ফোন দিয়ে ছবি তুলছি, তখন কিন্তু আবার লো ব্রাইটনেস জনিত কোনো ঘাটতি দেখা মিলেনি। ডিসপ্লের উপর ঠিক সেন্টারে রয়েছে একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। তবে আমার কাছে মানে ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে যে এই যে বাজেট, এই বাজেটটি এই ফোনটির সবই ঠিকঠাক ছিল। ডিসপ্লেটিতে আইপিএস না দিয়ে যদি অ্যামোলেড প্যানেলে একটি ডিসপ্লে দিত, তাহলে মানে আরও ভালো হতো। আপনারা কি মনে হয় কমেন্টে জানিয়ে যাবেন। এবং রেয়ার প্যানেল রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 108 মেগাপিক্সেলের একটি শুটার, যার অ্যাপারচার হিসেবে থাকছে 1.8। এবং সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যার অ্যাপারচার হিসেবে থাকছে 2.4। এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে মানে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 2K 30 fps। তবে 30 fps এর জায়গায় যদি 60 fps ভিডিও রেকর্ড করা যেত, তাহলে আরও ভালো হতো। এবং সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন কিন্তু 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা প্রাইস হিসেবে খুবই কম মনে হচ্ছে আমার কাছে। মানে আরেকটু বেশি দেওয়া উচিত ছিল, তাহলে একদম পারফেক্ট হতো। ব্যাটারি সেকশনে রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে সময় লাগবে অ্যারাউন্ড 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 5 মিনিটের মতো। এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে আপনারা যদি নর্মাল ইউজ করেন, সেক্ষেত্রে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানে গেম প্লে করেন অথবা একটানে মুভি দেখেন, সেক্ষেত্রে 7.5 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 685 প্রসেসর। এটি কিন্তু অক্টাকোর প্রসেসর এবং এটি কিন্তু 6 nm আর্কিটেকচারে বিল্ড করা। এবং জিপিইউ হিসেবে রয়েছে অ্যাড্রেনো 610। গেমিংয়ের কথা আসলে এই ফোনটিতে যেহেতু পুরাতন একটি জিপিইউ রয়েছে, মানে অ্যাড্রেনো 610 জিপিইউটি কিন্তু একটু পুরাতন জিপিইউ, তাই গেমিং খুব একটা খারাপ পাবেন তা আমি বলবো না, তবে খুব একটা ভালো পাবেন তাও বলবো না। মানে প্রাইস হিসেবে ঠিকঠাকই আছে। পাবজি একদম হাই সেটিংসে খেলতে পারবেন না, ফ্রি ফায়ার একদম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন। তবে এই ফোনটিতে কোনো ধরনের কোনো ল্যাগিং ইস্যু বা হিটিং ইস্যু মিলেনি। এবং এই ফোনটি কিন্তু একটি ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন 8 GB র্যামের সাথে 128 GB স্টোরেজ, যার র্যাম টাইপ হিসেবে রয়েছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে UFS 2.2।
এবং এই ভেরিয়েন্টটির মার্কেটের দাম রাখা হয়েছে 22,999 টাকা। এই ফোনটির খারাপ দিক এবং ভালো দিক নিয়ে কথা বলতে গেলে ভালো দিক হিসেবে রয়েছে মানে ডিসপ্লেটা কিন্তু ভালো, মানে আইপিএস প্যানেল ডিসপ্লে হলেও ডিসপ্লের কোয়ালিটিটা ভালো এবং চার্জ ব্যাকআপটা অনেকটাই ভালো পাচ্ছিলাম, যেহেতু প্রসেসরটি ভালো একটি প্রসেসর এবং মেইন ক্যামেরাটি কিন্তু আমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে এবং ইউআইটিও কিন্তু অনেক স্মুথ ছিল, মানে ইউআইতে কোনো ল্যাগিং ড্রপ মেলেনি। এবং এই ফোনটিতে একদম লেটেস্ট অপারেটিং সিস্টেম রয়েছে, মানে অ্যান্ড্রয়েড 14 রয়েছে এবং আরও রয়েছে IP54 রেটিং, যে কারণে ধুলোবালি কিংবা হালকা পানির ছিটে ফোঁটা লাগলেও এই ফোনটিতে কোনো সমস্যা হবে না। এবং খারাপ দিকের ভিতরে প্রথমেই রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই, মানে এই বাজেটে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন তো আশা করাই যায় নাকি। এবং ভিডিওতে মানে আমরা ভিডিও রেকর্ড করতে পারি 1080p 30fps, তবে এই 1080p 30fps এর জায়গায় যদি 1080p 60fps করা যেত তাহলে ঠিকঠাক ছিল। এবং সেলফি ক্যামেরাও কিন্তু 8 মেগাপিক্সেলের, সেলফি ক্যামেরাটা যদি আরেকটু বেশি দিত তাও মানা যেত। এবং গেম প্লে, মানে যখন গেম প্লে করেছি মানে কালারটা কিন্তু ভালো মেলেনি, মানে গেম প্লেতে গেমিংয়ে কিন্তু কোনো সমস্যা নেই, মানে কোনো ল্যাগিং ইস্যু কোনো হিটিং ইস্যু নেই, এদিক থেকে ঠিকঠাকই আছে, মানে 100তে 100 দেওয়া যায়। তবে গেমিংয়ে কালারটা কিন্তু ঠিকঠাকভাবে প্রোভাইড করতে পারেনি। এবং প্রাইস হিসেবে আইপিএস প্যানেল না দিয়ে যদি অ্যামোলেড প্যানেল দিত তাহলে মেনে নেওয়া যেত, তাহলে ঠিকঠাক ছিল। এবং আমার মনে হয় প্রাইসটা একটু হাই হয়ে গেছে, মানে যে ফিচারগুলো এরা দিয়েছে সেক্ষেত্রে প্রাইসটা যদি একটু কমিয়ে দিত তাহলেও কিন্তু ঠিকঠাক ছিল। সো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।